মাছের ঝোল অত্যন্ত সাধারণ, কিন্তু এই সাধারণ রান্না করাই অনেক সময় সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। কারণ মাছের ঝোলের হাজার রকমের রেসিপি আছে। আজকে মাছের ঝোলের একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে এখন ফ্রাই করে নেব। তো ভালো করে মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াতে সর্ষে তেল নিয়ে নিয়েছি। এখন মাছের টুকরোগুলো এক একটা করে দিয়ে দিলাম কড়াতে। আমি মাছটাকে একটু ডিপ ফ্রাই করব, আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নেবেন। মাছগুলো আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুর টুকরো, যেগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় একটু নুন এর মধ্যে যোগ করলাম, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর আলুর ভেতরেও নুন ঢুকে যাবে। তো দেখুন আলুগুলো আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলগুলো একইভাবে আমি কেটেছি লম্বা লম্বা করে। আপনারা এই রেসিপিটাতে যদি মনে করেন যে পটল দেবেন না বা কোনো সবজি দেবেন না, তাহলে শুধু আলু দিয়েও এই রেসিপিটা বানালে অসম্ভব সুন্দর লাগবে খেতে। আলু, পটল আর মাছগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অনেকগুলো ভাজা হয়েছে, একটু কালচে কালচে হয়ে গেছিলো আর তেলটাও পুড়ে পুড়ে গিয়েছিলো। ফ্রেশ তেল ছোটো চামচের 2 চামচ দিয়েছি আর তার মধ্যে যোগ করলাম বেশ অনেকটা কালো জিরে। প্রায় 2 চামচের মতন কালো জিরে দিয়েছি আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ কুচি, যেগুলো আমি ঘিসনিতে সবকটা ঘষে নিয়েছি। আপনারা চাইলে এটা বেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, যেটা আমি একটু চিড়ে নিয়েছি। এখন সবগুলো উপাদান ভালো করে আমাদের কষাতে হবে। এই সময় কিছুটা লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। লবণ বা নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কেননা আগে যে আমি ভাজাগুলো ভাজলাম তার মধ্যে প্রত্যেকটাতে আমি কিন্তু অল্প অল্প করে নুনের ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি ছুরি দিয়ে কুচো কুচো করে নিয়েছি। টমেটো দেওয়ার পর আবারও আমাদের কষাতে হবে। মধ্যে আমি একটু জল যোগ করলাম। জল দেওয়ার পর আরও এটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে এই মশলাটা কষাতে হবে। মশলা কষানোর মধ্যে আমাদের খাবারের স্বাদটা ভালো হয়। যত সুন্দরভাবে মশলা কষানো যায় তত আমাদের খাবারের স্বাদটা সুন্দর হয়। দিয়ে দিলাম স্বাদ মতন বা পরিমাণ মতন হলুদ। দেওয়ার পর আরও একবার কষিয়ে মশলার সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন অলরেডি আমার কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা ভেবে দেবেন, কারণ আপনারা কীরকম ঝাল খান তো সেই হিসাবে দেবেন। দিয়ে দিলাম কয়েকটা দানা চিনি। এখন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আরও ভালো করে এটা কষাতে হবে। তার আগে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। তো দেখুন একটু জল দিয়ে এখন ভালো করে এটা কষাচ্ছি।
আর তেল কিন্তু অলরেডি আমার ছাড়া শুরু করে দিয়েছে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, আলু, পটল সব দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর তার সাথে সাথে আলু, পটল সবগুলো একসাথে আমার কষে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে কষানোটা। এখন আমি এখানে পরিমাণ মতন জল দেবো। এটা যেহেতু ঝোল, একটু তো জল জল রাখতেই হবে। তো দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আপনারা কীরকম ঝোল চান, তো সেরকমভাবে আপনারা জলটা দেবেন। সব কিছু আমার টেস্ট করে নেওয়া হয়েছে। নুন, চিনি সব কিছু মশলা একদম ঠিকঠাক আছে। আলুটাও কিন্তু আমার গলে গেছে। 5 মিনিট এই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরেই ফিরে আসলাম। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আমার এই রেসিপি। আর একবার আস্তে আস্তে করে মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে, মানে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। খুবই সাধারণ, অথচ খেতে অসাধারণ। সেরকমভাবে মশলার মধ্যে যোগ করে নিই। কালো জিরেটা একটু বেশি দেবেন, খুব ভালো লাগবে। আর এই গরমে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবার শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আপনারা যদি ধনেপাতা থাকে দিতে পারেন। এই মুহূর্তে আমার ধনেপাতা নেই বলে আমি এর মধ্যে দিতে পারলাম না। হয়ে গেল খুবই সাধারণ অথচ খেতে অসাধারণ একটা মাছের ঝোলের রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তবেই ভালো লাগবে। তবেই বুঝতে পারবেন যে রেসিপিটা আদৌ সত্যি ভালো কি খারাপ। সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।